নমস্কার, ওয়েলকাম টু স্টাডি হাব। আমি অনুপম। আজ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তড়িৎ, এই চ্যাপ্টারটা করানো হবে। এই চ্যাপ্টারটা তোমাদের সামনের যে জিএনএম এনএম অথবা রেলের গ্রুপ ডি অথবা ডাব্লিউবিসিএস পরীক্ষা আছে, এগুলোতে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রুপ ডি পরীক্ষাতে রেলের গ্রুপ ডি বা এনটিপিসিতে সায়েন্স থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। ঠিক আছে, সায়েন্স থেকে বা ফিজিক্স থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তড়িৎ থেকে কোশ্চেন আসবেই। তড়িৎ চ্যাপ্টারটা, চলো তড়িৎ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে এখান থেকে এমসিকিউ করানো হবে। এমসিকিউ করানোর সাথে সাথে কীভাবে অঙ্কগুলো হচ্ছে বা কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় সেগুলো তোমরা শিখিয়ে দেবো। ঠিক আছে, এখানে অনেক অঙ্ক দেওয়া হয়েছে, তোমরা কিন্তু ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আর পারলে একটা পাশে খাতা পেন নিয়ে নাও, তোমরা নিজেরা আগে করো, তারপরে না পারলে দেখো, আমারটা দেখে শেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। কিন্তু তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, 3 ওহম ও 6 ওহম রোধক সমান্তরাল সমবায়ে লাগালে তুল্য রোধ কত হবে। এখন তোমরা জানো যে রোধের সমান্তরাল সমবায় আর একটা কি শ্রেণী সমবায় হয়। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায় ও শ্রেণী সমবায় হয় রোধের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যখন সমান্তরাল সমবায় হবে তখন একটা সূত্র আছে, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে যখন শ্রেণী সমবায় হবে তখন তুল্য রোধটা কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু কি হয়, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 থাকে, যতগুলো থাকে রোধ, এটা কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, তুল্য রোধ 1/r ইকুয়াল টু কি 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, এরকম থাকে। ঠিক আছে, দুটি রোধের ক্ষেত্রে বেশি থাকলে 1/r3 হতো প্লাস, এখন এখানে দুটি রোধ আছে তাহলে কি লিখবো 1/3 প্লাস 1/6। তাহলে কি হবে, দশমিক কত, 3 আর 6 6, এখানে কত হবে 3 2 6, 6 1 6, তাহলে কি 3/6, কাটাকাটি করলে 1/2। তাহলে কি আসলো 1/r ইকুয়াল টু 1/2। তাহলে r ইকুয়াল টু কি 2। দেখো এদিকে কোনাকুনি গুণ করে আর অক্ষে আর, এদিকে 2 অক্ষে 2, r ইকুয়াল টু কত হলো 2। ঠিক আছে, যদি তোমাদের এই সাইডে না দেখা যায় তাহলে এখানে আবার করে দিচ্ছি, দেখো। ঠিক আছে, দেখা যাবে এটা কি 3/6 লিখেছি, 3/6 ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে 1/r ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে r ইকুয়াল টু কত 2, তাহলে आंसर কি 2 ওহম। তাহলে কি বললাম ফর্মুলাটা, যে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। আর এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবগুলো যোগ হয়। তোমরা মনে রাখবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা সবসময় বড় হয়, বাকি রোধগুলো থেকে বড় হয় যেগুলো দেওয়া থাকবে। আর সমান্তরাল সমবায়ে যেটা দেওয়া থাকবে তার থেকে ছোট হবে। দেখো 3 ওহম 6 ওহম দেওয়া 2 ওহম আসছে आंसर, ছোট হবে। ঠিক আছে, নেক্সট, উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহী রোধ কি হয়। যদি ধাতব পরিবাহী হয় তাহলে উষ্ণতা বাড়লে তার সাথে সাথে কি হয়, রোধটা বাড়ে। ঠিক আছে, টেম্পারেচারের সাথে রোধ কি হয়, সবসময় বাড়ে। আর যদি অর্ধ পরিবাহী হয়, ঠিক আছে, অর্ধ পরিবাহী সিলিকন জার্মেনিয়াম এই সমস্ত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়ার সাথে 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 কি হয়, রোধ কমে। কি হয়, রোধ কমে। অর্ধপরিবাহী কোনগুলো, সিলিকন। ঠিক আছে, সিলিকন আছে, তারপরে জার্মেনিয়াম আছে। ঠিক আছে, সিলিকন জার্মেনিয়াম এই সমস্ত কি অর্ধ পরিবাহী, এগুলোর ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে রোধ কমে। আর পরিবাহীর ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। কোন পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ কত হবে। দেখো এটা একটা অঙ্ক, আমরা জানি রোধ কি, রোধ হচ্ছে সমান সমান রো ইন্টু L/A। এখানে এর হচ্ছে কি লেন্থ, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেহেতু এখানে তার বলেছে কি পরিবাহীর, তারটা কেমন বলেছে, এখানে বলেছে তারটা দেখি একটা, তারের প্রস্থচ্ছেদটা কিরকম হবে একটা, দেখো যদি তার হয়, এটা তার হয়। ঠিক আছে, তাহলে এর প্রস্থচ্ছেদ বলতে এটা কি একটা সার্কেলের মতো হবে না, সার্কেলের মতো হবে না। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে, তাহলে কি রো ইন্টু এল ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এলটা কি লেন্থ, এখনো লেন্থ কি চেঞ্জ হয়নি, তাহলে আরটা কি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই আরের জায়গায় কি হবে, অর্ধেক হয়ে যাবে ব্যাস, ব্যাস কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, r/2 হয়ে যাবে। তাহলে কি হবে এখানে, তাহলে এখানে যদি r ইকুয়াল টু কি r1 ধরলাম, রো ইন্টু এল বাই পাই ইন্টু r/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে,
তাহলে আর বাই টু যদি হোল স্কোয়ার হয় তাহলে কি হলো পাই ইন্টু এল ইন্টু পাই আর স্কোয়ার, আর উপরে নিচে 2 স্কোয়ার ছিল তাহলে উপরে উঠে গেলে কি 4 হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা কি আর ওয়ান আসলো, ঠিক আছে। এটা আলাদা। আর ওয়ান ইকুয়াল টু কি পাই ইন্টু এল বাই পাই আর স্কোয়ার, এটা ছিল আগে। এখন তার থেকে কি আসলো 4 গুণ আসলো এখন আর ওয়ানের ভ্যালুটা, আর ওয়ানের ভ্যালুটা কি 4 গুণ আসলো, অর্থাৎ রোধটা কি হলো আগের থেকে 4 গুণ হয়ে গেল। তবে এগুলো কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এখানে কি ব্যাসটা বলেছে কি অর্ধেক হয়েছে, ব্যাস অর্ধেক হওয়া মানে কি ব্যাসার্ধ অর্ধেক হওয়া। আমরা কি জানি বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের এটা কি এটা বৃত্তের মতো হলো না এটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার, এখানে কি পাই আর স্কোয়ার ছিল, এখানে কি অর্ধেক হয়ে গেল, তাই পাই ইন্টু আর বাই টু স্কোয়ার, ঠিক আছে। এবার আর বাই টু স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার থাকলো, নিচে 2 স্কোয়ার মানে 4, 4টা কি নিচে ছিল উপরে উঠে যাবে, উল্টে গেলে তাহলে কি পাই আর স্কোয়ার রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার উপরে 4, তাহলে কি আগে থেকে 4 গুণ হয়ে গেল। আগে কি ছিল রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার, রো ইন্টু এল পাই আর স্কোয়ার আসলে কি গুণন 4 হলো, তাহলে কি আছে 4 গুণ হবে। নেক্সট, তড়িতের সুপরিবাহী সবচেয়ে সুপরিবাহী ধাতু কি? তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু হচ্ছে রূপা, ঠিক আছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার রূপা দিয়ে কারেন্ট নেওয়া হয় না কেন? রূপা দিয়ে কারেন্ট নেওয়া হলে অনেক খরচ বেশি পড়বে, এর জন্য অ্যালুমিনিয়াম বা তামা দিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তবে যে সমস্ত জায়গায় খুব মানে দামি যন্ত্রপাতি তৈরি করা হয়, ঠিক আছে, বা খুব যেখানে খুব পরিবাহী দরকার হয়, খুব ভালো পরিবাহী, সেখানে কিন্তু রূপা ইউজ করা হয়, ঠিক আছে। আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ অ্যামমিটার দিয়ে কি মাপা হয় জানতে হবে। অ্যামমিটার দিয়ে মাপা হয় হচ্ছে তোমাদের পরিবাহী প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মাপা হয় কি দিয়ে? অ্যামমিটার, ঠিক আছে। আর পরিবাহীর বিভব প্রবাহ মাপা হয় কি দিয়ে? ভোল্টামিটার, ভোল্টমিটার, ঠিক আছে। তাহলে আদর্শ অ্যামমিটারের রোধ কত? আদর্শ অ্যামমিটারের রোধ হচ্ছে 0, ঠিক আছে। আদর্শ ভোল্টমিটার রোধ যদি বলে তাহলে কি হবে? এটা आंसर হচ্ছে 0। আদর্শ ভোল্টমিটার রোধ হচ্ছে অসীম। পরীক্ষায় আসতে পারে তোমাদের, তোমার রেলের পরীক্ষায় কি জিএনএম পরীক্ষায় কি এগুলো কিন্তু আসতে পারে। যে প্রবাহ মাত্রা যে আছে, প্রবাহ মাত্রা অ্যামমিটার, প্রবাহ মাত্রা হচ্ছে মাপা হয় যন্ত্র দিয়ে কি অ্যামমিটার দিয়ে। আর অ্যামমিটারের আদর্শ অ্যামমিটারের রোধ হচ্ছে কি 0, আদর্শ ভোল্টমিটার রোধ কি অসীম, ঠিক আছে। নেক্সট, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? ফিউজ তার, তোমরা এটা কিন্তু অপশনগুলো দেখে ভুল করতে পারো। তামা সীসা, তোমাদের মনে হতে পারে তামা দিয়ে তৈরি হয়, কিন্তু ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? টিন ও সীসা দিয়ে তৈরি হয়। 75% আর 25% মিলে, এগুলো দুটো মিলে টিন আর সীসা দিয়ে কি করা হয়? ফিউজ তার তৈরি করা হয়। ফিউজ তার তোমরা জানো যে বাড়িতে ফিউজ তার লাগানো হয়। আর ফিউজ তারটা বড় তো ঘরের বর্তনীর সাথে কি সমবায় লাগানো হয়? শ্রেণী নাকি সমান্তরাল সমবায়? এটা কি সমবায় লাগানো হয়? শ্রেণী সমবায়, যাতে কি হয় ফিউজ তারটা কেটে গেলে সম্পূর্ণ ঘরের লাইন চলে যায়, এর জন্য শ্রেণী সমবায় লাগানো হয়, ঠিক আছে। আছে তোমাদের একটা প্রশ্ন থাকলো যে ফিউজ তারের কি, ফিউজ তারের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, মানে গলনাঙ্ক কেমন হওয়া উচিত, ঠিক আছে, রোধাঙ্ক কেমন হওয়া উচিত, তোমাদের প্রশ্ন থাকলো। তোমরা কমেন্ট বক্সে জানাবা যে গলনাঙ্ক বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত, ঠিক আছে, রোধাঙ্ক বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত, তোমরা কমেন্টে জানাবা সবাই। আধানের পরিমাণ স্থির রেখে দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলেও আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে? আমরা কি জানি কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি, দুটি বিন্দুর মধ্যে আকর্ষণ বল F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার, ঠিক আছে। এটা সিজিএস পদ্ধতিতে, আর সেই পদ্ধতিতে এখানে একটা একক ধ্রুবক থাকে, ঠিক আছে। তাহলে আধানের পরিমাণ স্থির রেখে দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলাম, আধান দুটো স্থির মানে Q1 Q2, এখানে মনে করো Q1, এখানে মনে করো Q2, এখানে Q2, ঠিক আছে। এখানে দূরত্বটাকে এখন আর এর জায়গায় কি করলাম 2R করে দিলাম, তাহলে কি হবে এফটা কি হবে এখন নতুন F1 ধরলাম এটাকে, Q1 Q2 বাই কি হবে R স্কয়ার, মানে কি R বাই 2R স্কয়ার হবে, 2R স্কয়ার করলে কি হবে Q1 Q2 বাই R স্কয়ার ইনটু 1/4 হবে না, 2 স্কয়ার মানে 4 না, 1/4, তাহলে আগে ছিল Q1 Q2 বাই R স্কয়ার, এখন কি তার থেকে 4 ভাগের 1 ভাগ হলো 1/4 গুণ, তার মানে কত হবে 1/4 গুণ হবে, 1/4 গুণ आंसर, তাহলে 1/4 ইনটু আগেরটা, তাহলে 1/4 গুণ হলো आंसर, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের কি কনসেপ্ট থেকে করতে হবে, এগুলো মুখস্থ করা, মুখস্থ করলে কখনোই পারবে না, এগুলো কখনোই মুখস্থ করো না। তুমি 2 গুণ মুখস্থ করে দিলে পরীক্ষা আসলে 3 গুণ, তখন কি করবা? তাহলে মনে রাখবা কি দূরত্ব যত বৃদ্ধি পাবে তত কি আকর্ষণ বল কম হবে, ঠিক আছে। কারণ কি তোমরা বুঝতেই পারছো যে কোনো যত দূরে থাকবে তত আকর্ষণ বল কম হবে না,
দুটি চুম্বকের মধ্যে আকর্ষণ বল কি যত কাছে আনবে তত বেশি হয়, একইভাবে আধানের ক্ষেত্রেও সেই একইভাবে হতো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এইগুলোর অঙ্ক গুনতে নিও, এগুলো কিন্তু একটা অঙ্ক, এগুলো কিন্তু কনসেপ্ট নিয়ে করতে হবে। ঠিক আছে, 20 এসু 30 এসু মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুর মাধ্যমে 2 সেমি দূরত্ব থাকলে আধান দ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত? এখন বলতো বিকর্ষণ বল বলছে কেন? কারণ কি দুটি পজিটিভ আধান পজিটিভ পরস্পরের সাথে কি করে বিকর্ষণ করে। ঠিক আছে, তাহলে আগের অঙ্কটার মতো সেম, এখানে কি দুটি আধান আছে কত, এখানে Q1 Q2, Q1 এর কত 20 এসু, এটা কত 30 এসু, মাঝখানে দূরত্বটা কত 2 সেমি। ফর্মুলা কি F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার। এটা হচ্ছে সিজিএস, যেহেতু ইএসউ টা সিজিএস সেমিও সিজিএস আছে, তাহলে এটাকে সিজিএস থাক। তাহলে করব কত 20 গুণন 30, আর স্কয়ার জায়গায় কি লিখব 2 স্কয়ার। তাহলে 20 গুণন 30 করলে কত হয়, 20 গুণন 30 ই রাখলাম, গুণ করব না, আর 2 স্কয়ার মানে কি 4, 4 দিয়ে কাটাকাটি করে 5, তাহলে 5 30 কত হয় 150। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা কি অ্যান্সার হবে 150 ডাইন হবে, বলের একক কি ডাইন। তাহলে কি অ্যান্সার অপশন বি। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, এগুলো কোনো ব্যাপারই না, তোমরা কি ফর্মুলা দিয়ে করবে কিচ্ছু না। যদি এখানে সিজিএস না বলে এসআই থাকতো তাহলে কি হতো, নিচে 1/9 বার এই যে গুণ হতো একটা। ঠিক আছে, 1/4 পাই এপসিলন 0 হতো এখানে। ঠিক আছে, 1/4 পাই এপসিলন 0 হতো। তাহলে সেটা যেহেতু সিরিয়াস পদ্ধতিতে আমাদের সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। মিটারকে তড়িৎ পরিবাহীতে কিভাবে যুক্ত করা হয়? মিটারকে তড়িৎ পরিবাহীতে কিভাবে যুক্ত করানো হয়? শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়, নাকি যে কোনো একটাতে করলেই হয়, নাকি দুটোতেই কোনোটাই না? তাহলে কি মিটারকে তড়িৎ পদ্ধতিতে কি করা হয়? শ্রেণী সমবায় সমাধান করা হয়। শ্রেণী সমবায় কি করা হয়? শ্রেণী সমবায় সমাধান করা হয়, কারণ কারেন্ট মাপতে হয়। ঠিক আছে, কারেন্ট মাপতে হয়, এখানে কারেন্ট যাচ্ছে কতটুকু, তাহলে এখানে একটা মিটার লাগিয়ে দেবো আমি, তাহলে কতটা কারেন্ট যাচ্ছে এটার বিরুদ্ধে বোঝা যাবে। ঠিক আছে, হয়ে গেল। একটি পরিবাহী তারকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাই রোধের মান কি হবে? দেখো এটা খুব প্রশ্ন। তোমাদের মতে আমরা জানি কি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখানে রোটা হচ্ছে রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, এটা ভ্যালুটা ডিপেন্ড করে বিভিন্ন কিছুর উপর, হ্যাঁ, পদার্থে কি পদার্থ এটা ডিপেন্ড করে। রো ইন্টু এল বাই এ, এর হচ্ছে তারের দৈর্ঘ্য, আর তোমাদের এ হচ্ছে কি, হচ্ছে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য ই, আর হচ্ছে বি হচ্ছে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, তাহলে একটি পরিবাহী তারকে টেনে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে রোধের মান কি হবে? খুব ভালো কোশ্চেন। তাহলে যদি আমাদের দৈর্ঘ্যটা কি হয়, দ্বিগুণ করা হয়, তাহলে কি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তার মানে কি রো ইন্টু মনে করে R1 এটা। ঠিক আছে, রো ইন্টু এর জায়গায় কি 2L হয়ে যাবে। এখন দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে তারটা কি আগের থেকে কতটা মোটা হবে? একটা তার আগের থেকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেললাম, ডাবল করে ফেললাম, তাহলে আগে যতটুকু মোটা ছিল তার থেকে অর্ধেক মোটা হয়ে যাবে না এখন? মানে প্রস্থচ্ছেদটা যেটা মোটাটা এটা, সেটা কি অর্ধেক হয়ে যাবে এখন? তার মানে আগে যতটুকু মোটা ছিল তার অর্ধেক হয়ে যাবে, কারণ কি তার দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে। কোনো জিনিস টানলে, তুমি একটা চুইংগাম যদি টানো, মোটা চুইংগাম, সে টানলে লম্বা হতে হবে, চিকন হবে না তত। একইভাবে এটা তারটা হবে, একটা পিসকে যদি নাও, যদি টানো তাহলে কি আস্তে আস্তে পিস চিকন হয়ে যাবে না? লম্বা যত হবে তত চিকন হবে, যতটা লম্বা হবে সেই অনুপাতে কি চিকন হবে। তাহলে যদি দ্বিগুণ হয় লম্বা, তাহলে প্রস্থের কিন্তু অর্ধেক হয়ে যাবে, তার মানে কি এর কি হবে A/2 হবে। তাহলে কাটাকাটি করলে কি হবে, রো ইন্টু উপরে 2টা উঠে গেলে তাহলে 2 2 কত 4 হয়ে যাবে, এল থাকলো বাই এ, আর এই 2 আর এই 2 এই 2 এই 2 করলে গুণ করলে উপরে হয়ে যাবে 4। তাহলে আগের থেকে কত গুণ হয়ে গেল, 4 গুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, এগুলো পরীক্ষায় খুবই আসে, এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে তোমাদের, তোমাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে, এগুলো পরীক্ষায় আসবে তোমাদের, বিশেষ করে রেলের গ্রুপ ডি পরীক্ষায় তো আসবে, এনটিপিসি পরীক্ষায় এগুলো আসবে, আর ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষায়। ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় আমি দেখেছি যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু আসে, আমি নিজেও পরীক্ষায় দিকে দেখেছি, তখনও কোশ্চেন এসেছিল এই চ্যাপ্টার থেকে, তড়িৎ চ্যাপ্টার থেকে, ভোল্টেজের একটা অঙ্ক, কয়েকটা অঙ্ক ছিল। ফিউজ তার নিচের কোন গুণটি থাকা প্রয়োজন? ঠিক আছে, ফিউজ তারে তোমাদের একটু আগে প্রশ্নটা ধরেছিলাম, এখন দেখি প্রশ্নটা এখানে লেখাই আছে। ঠিক আছে, ফিউজ তার যে আছে, ফিউজ তারে কি হয়, ফিউজ তারটা কি আমাদের গলতে হয়, ফিউজ তারটাকে, তাই না? তাহলে কি দেখো, ফিউজ তারটা কি তাড়াতাড়ি যেন গলে যায়, তাছাড়া তো তোমাদের ঘরের কানেকশনটা যাবে না। তাহলে কি যদি কোনো শর্ট সার্কিট হলো, ফিউজ তার গললোই না, তাহলে কি হবে, কারেন্টটা আগুন ধরে যাবে।
তাহলে ফিউজটা কি এমন হতে হবে তাড়াতাড়ি গলে যায়, ঠিক আছে। তাহলে কি থাকতে হবে সময় নিম্ন গলনাঙ্ক থাকতে হবে। তাহলে নিম্ন গলনাঙ্ক একটা দুটো অপশনে আছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক, একটা নিম্ন হলে একটা উচ্চ, ঠিক আছে। তাহলে নিম্ন গলনাঙ্ক একটা কি উচ্চ রোধাঙ্ক, এটা মনে রাখবে ফিউজ সার্কিটের ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, একটি 10 ওহম রোধের বৈদ্যুতিক হিটার 110 ভোল্ট সরবরাহ লাইন যুক্ত হলে ক্ষমতা কত? একটা 10 ওহম রোধের বৈদ্যুতিক হিটার 110 ভোল্টের লাইনে যুক্ত হলে ক্ষমতা কত? ক্ষমতা জানি আমরা পি ইকুয়াল টু কি অনেক আছে, ভিআই হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ ইন্টু কারেন্ট আছে, রোধ আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা এখানে হবে না, তাহলে কি একটা ফর্মুলা আছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা তো হয় নাকি? হ্যাঁ, ভি আছে আর আছে, হয়ে যাবে এটাতে। তাহলে কি আছে ভি স্কোয়ার মানে 110 স্কোয়ার মানে 110 গুণ 110 বাই আর মানে কি 10, 0 0 কেটে দাও, তাহলে 11 11 121, তাহলে কি আর একটা শূন্য, তাহলে কি হলো 1210, তাহলে কি 1210 ওয়াট। আর আমরা কি জানি ক্ষমতা একক কি ওয়াট, ঠিক আছে। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু কি ভি আই দিও হয়, অথবা কি পি ইকুয়াল টু ভি স্কোয়ার আর হয়, আর একটা কি হয় পি ইকুয়াল টু আই স্কোয়ার আর হয়। এই তিনটা ফর্মুলা তোমাদের কিসে হয় মনে রাখবে, এই তিনটে ফর্মুলা হয় কারেন্টের ক্ষমতা দিয়েই কিন্তু তোমাদের ইসের বিদ্যুতের যে বিল আসে সেই বিলটা তৈরি হয়। সুতরাং তোমাদের অনেক সময় আসে ওই বিদ্যুতের বিলের অঙ্ক আসে তোমাদের, নেক্সট আসছে লাস্টের অঙ্কটা এইভাবে দেওয়া আছে হয়তো আমাদের, যে কত ইউনিট বিল উঠে সেই দিয়ে অঙ্ক করানো আছে। নেক্সট, নাইক্রোম তারে নিচের কোনটি থাকে না? নাইক্রোম তারে নিচের কোনটি থাকে না? নাইক্রোম তার কোথায় ইউজ করা হয় বলো তো আগে? নাইক্রোম তার ইউজ করা হয় ইস্ত্রিতে, হিটারে। তোমরা 9 10 বই যারা পড়েছো তারা কি অবশ্যই জানো, ছোটবেলায় 9 10 বই নাইক্রোম তার খুব ছিল। তার নাইক্রোম তার ইউজ করা হয় কি হিটারে বা ইস্ত্রিতে গরম হওয়ার জন্য। খুব রোদ থাকে নাইক্রোম তারে, গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তড়িৎ প্রবাহে তাপীয় ফল যে আছে জুলের সূত্র, সেই তড়িৎ প্রবাহে তাপীয় ফলটাকে কাজে লাগিয়ে এগুলো কিন্তু তৈরি করা হয় হিটার বা ইসে। তাহলে সেখানে কি থাকে? লোহা, নিকেল আর ক্রোমিয়াম থাকে। তাহলে থাকে না কি? তামা থাকে না, তামা কিন্তু ধরুন থাকে না, ঠিক আছে। লোহা, নিকেল ও ক্রোমিয়াম। নেক্সট, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব হবে 36 ভোল্ট, পরিবাহীর রোধ 6 হলে তড়িৎ প্রবাহ কত? তোমরা কি ওহমের সূত্র জানো? যদি ওহমের সূত্র জানো তাহলে এই অঙ্কটা পারবা। ওহমের সূত্র কি ছিল? ভি ইকুয়াল টু আই গুণন আর, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র। ওহমের সূত্র লেখা সূত্র কেমন ছিল? এরকম ছিল লেখা সূত্র, মূল বিন্দুগামী। তাহলে যদি তড়িৎ পরিবাহীর বিভব প্রভেদ 36 হয়, পরিবাহীর রোধ হয়, তাহলে আই কত? আই ইকুয়াল টু কি ভি বাই আর, এর থেকে আনা যায়। তাহলে ভি কত আছে? 36, আর কত আছে? 6, কাটাকাটি করো কত? 6, তাহলে কি 6। আর আমরা কি জানি আই, আই মানে প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। অ্যান্সার কি হলো? 6 অ্যাম্পিয়ার। অ্যান্সার কত হলো? 6 অ্যাম্পিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের কিন্তু এগুলো কিন্তু খুব সোজা সোজা অঙ্ক, ঠিক আছে। এগুলো খুব সোজা সোজা অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে। তোমাদের সূত্র না জানলে এগুলো হবে না। দেখা হলো অঙ্কটা 1 সেকেন্ডের অঙ্ক, কিন্তু তোমরা কি সূত্র না জানার জন্য অঙ্কটা করতে পারবে না, সেটা কিন্তু হতে পারে। তাহলে তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক সূত্রগুলো দেখে নিও। এগুলো 9 10 বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, তোমরা 9 10 বই যদি থরলি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। ডাব্লিউবিসিএস বেঞ্চেও তোমাদের 9 10 বই পড়লে হয়ে যাবে, শুধুমাত্র কিছু পার্ট 11 12 থেকে আসে, তাছাড়া কিন্তু সবই 9 10 থেকে আসে। নেক্সট, 100 ওয়াটের একটি লাইট দিনে 8 ঘন্টা করে চলে 30 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? এক ইউনিট মানে কি বলতো? এক ইউনিট মানে ইকুয়াল টু 1 কিলো ওয়াট ঘন্টা। 1 কিলো ওয়াট ঘন্টা মানে 1 ইউনিট। 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যদি কোনো একটা যদি কোনো একটা সোর্স যদি 1 ঘন্টা করে চলে তাহলে হবে 1 কিলো ওয়াট ক্ষমতা তৈরি হবে। 1 কিলো ওয়াট যন্ত্র যদি কথা বলতে 1 কিলো ওয়াটের একটা লাইট, ঠিক আছে, পাওয়ারফুল, যেগুলো হচ্ছে বিয়ে বাড়িতে লাগানো হয়। 1 কিলো ওয়াটের লাইট বিয়ে বাড়িতে লাগানো হয়, তাছাড়া যে ভিডিও ক্যামেরার সময় লাগানো হয়, ওগুলো 1 কিলো ওয়াটের। ওগুলো যদি 1 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট বিল উঠবে, ঠিক আছে। তোমরা আমাদের সেখান থেকে বুঝতে পারবে যে তোমাদের বাড়ির কত বিল উঠবে, এইভাবে কিন্তু আইডিয়া তোমরা হিসাব করতে পারবে। তাহলে 100 ওয়াটের একটি বাল্ব 8 ঘন্টা করে চলে, তাহলে মোট খরচ কত হবে? ঠিক আছে, দেখো তাহলে মোট কত হবে? 100 ওয়াট গুণন কত? 8 ঘন্টা গুণন কত? 30 দিন। তাহলে একদিনে উঠবে এত, গুণন 30 দিন মানে 30, তাহলে কত উঠলো? 3 8 24, তার সাথে 3 শূন্য, 24,000 ওয়াট ঘন্টা। দেখি ওয়াট ঘন্টা, তাহলে কিলো ওয়াট ঘন্টা থেকে কিলো ওয়াট ঘন্টা করতে গেলে আমাদের কি 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি 24,000 ভাগ কি 1000, 0 0 0 0 কাটা, আনসার কি হবে? 24 কিলো ওয়াট ঘন্টা।
আর 1 কিলোর ঘন মানে 1 ইউনিট, সুতরাং 24 ইউনিট। অ্যান্সার কত? 24 ইউনিট। এখন তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে কি যে যে 1 ইউনিটে যদি 5 টাকা করে লাগে তাহলে কত টাকা খরচ হবে? তাহলে কি 24 কে 5 দিয়ে গুণ করে দিলে 5 24 120 120 টাকা খরচ হবে আমাদের, 1 বিল উঠবে 30 দিনে। এক টাকায় যদি 8 ঘন্টা করে চলে 100 ওয়াটে, তাহলে 30 দিনে 120 টাকা বিল উঠবে যদি 5 টাকা করে হয়। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তোমাদের এগুলো খুবই ইজি। তোমাদের তোমাদের দেখো, তোমরা যেগুলো মুখস্থ জিনিস ওগুলো তোমরা নিজেরাই পারবে, ওগুলো আমি এই জন্য করাচ্ছি না। যেগুলো তোমাদের মুখস্থ হয় না বা যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই জিনিসগুলি আমি করাবো। ঠিক আছে, সুতরাং তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যাদের সামনে এনটিপিসি পরীক্ষা আছে, গ্রুপ ডি পরীক্ষা আছে, জিএনএম এনএম পরীক্ষা আছে, তাদেরকে সবাইকে শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই উপকৃত হোক। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন তুমি প্রথমে পেয়ে যাবে আর সবার প্রথমে দেখে নেবে। ঠিক আছে, আমার অঙ্কের সিরিজটা চলছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, তোমরা যদি দেখতে চাও সেখানে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, তাহলে আজকে এখানেই থাক, সবাই ভালো থেকো, টাটা।